নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি আজকে টেস্টি ফুড কিচেনে আমের আচার নিয়ে। কিভাবে একটু আম তেল করব, আমের আচার প্লাস তেল একসাথে করব কিন্তু। আর তার জন্য দেখো আমি প্রথমে আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে আমগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু মাখিয়ে নিলাম। এটা সচরাচর আমি করছি শুধু খাবো বলে না, এটা কিন্তু আম তেল দিয়ে মুড়ি খাবো বলে। বছরে একবারই একটুখানি করে রাখি। আর একটা আমার ছোট্ট বয়েন আছে, ওই বয়েনটা এক বয়েন ভর্তি করে তেল দিয়ে রাখি, আর সেটা দিয়েই সারা বছর কিন্তু সন্ধ্যাবেলা মুড়ি মেখে খাই। আর কে কে মুড়ি খেতে ভালোবাসো বন্ধুরা? আমি তো মুড়ি খেতে খুব ভালোবাসি। আর এই দেখো ছাদে কি রোদ, ছাদে কিন্তু শুকাতে দিতে আসা যাচ্ছে না, মানে এত রোদ। আমি কিন্তু চলে এলাম ছাদের মধ্যে আমগুলোকে একটু কড়া রোদে শুকাতে। বেশ দুটো দিন কড়া রোদে শুকালে আমার কিন্তু আম একদম রেডি। খুব বেশি শুকালে কিন্তু একদম আমশির মতো হয়ে যাবে, ফলে তার মধ্যে কিন্তু তেল মশলা একদমই ভালো ঢুকবে না, আর খেতে কিন্তু তখন আমটা একদমই ভালো লাগবে না। এই আম তেলের আমটা যখন চুষে চুষে খাবো বন্ধুরা, জাস্ট দারুণ লাগবে। আর এখানে একটা দেখো মশলা তৈরি করে নিচ্ছি, জিরে, ধনে, মৌরি আর সবই কিন্তু গোটা, আর তার সাথে বেশ কিছুটা লঙ্কা। আর একদম নামানোর সময় দিয়ে দিলাম সর্ষে। এটাকে আগে প্রথমে শুকনো পেস্ট করে নিলাম, তারপরে কিন্তু একটু জল দিয়ে পেস্ট করলাম। শুকনো ঘুরিয়ে নিয়ে জল দিয়ে পেস্ট করে নিলাম। আর দেখো আমগুলো শুকিয়ে কিন্তু এই পর্যায়ে আসার পরই আমি কিন্তু এখানে মশলা দিয়ে আর তেল দিয়ে কিন্তু বয়নের মধ্যে ঢোকাবো। তো দেখো এখানে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম আমের মধ্যে, বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। চিনিটা না দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব একটা ভালো আসে না, তার জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। আর মশলাগুলো বেশ ভালো করে কিন্তু আমি আমের সাথে মাখিয়ে নিলাম, সাথে একটু তেলও দিয়ে দিলাম কাঁচা বন্ধুরা। আর হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে খুব যত্ন সহকারে বয়নের মধ্যে ঢুকিয়ে রাখবো। বেশ 5-7 দিন 10 দিন রাখলেই কিন্তু আম তেলের একটা দারুণ দারুণ গন্ধ বেরোবে। আর রোজই আমি এর মধ্যে অল্প অল্প করে তেল দেবো, একসাথে দিলে না মনে হয় সব তেল একদিনে শেষ হয়ে গেল বন্ধুরা। তার জন্য রোজই রান্নার শেষে অল্প অল্প করে একটু একটু করে আমি তেল দিতে থাকি। প্রত্যেক বাড়ি কিন্তু বন্ধুরা আমি এই সিস্টেমেই করি। একসাথে তেল দিয়ে দিলে এখানে 500 তেল দিয়ে দিতে হবে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আবার বলতে হবে তেল আনো, সেই জন্য কিন্তু আমি এরকম রোজ অল্প অল্প করে তেল দিই। দেখো রোদে শুকাতে দিয়েছি, আমার জানলার কাছে প্রচুর রোদ আসে বন্ধুরা। আর ওই রোদের মধ্যেই কিন্তু আমি এই আচারটাকে বসিয়ে রাখবো সব সময়। আর রোজ একটু একটু করে দেখো তেল দিচ্ছি। আমার এই আচারের রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর আমার এই রেসিপিটা শেয়ার করে দিও তোমাদের ভালো লাগে। আর ভালো যদি লাগে অতি অবশ্যই নিজেরা একবার ট্রাই করো বন্ধুরা। আর কেমন হয়েছে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।